তরবারি আছে বলে তরবারিটা দেখাও। যখন দুই ভাই যখন তরবারিটা বের করেছে, তরবারির ভেতরে যখন রক্ত লেগে আছে, পয়গম্বর ডাক দিয়ে বলতেছে তোমরা আমার বুকে আসো। দুই ভাইকে বুকে লইয়া পয়গম্বর দুইটা হাত মালিকের দরবারে বাড়ায় দিয়েছে। গো মালিক, ছোট্ট ছোট্ট দুইটা বালক ইসলামের জন্য তারা অনেক কাজ করেছে, ইসলামের জন্য আমার শত্রুকে দুনিয়া থেকে বিদায় করেছে। কিয়ামতের ময়দানে এই দুই সন্তানকে লইয়া আমি তোমার তৈরিকৃত জান্নাতের মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার আপনার ইমান আর এই ছোট্ট ছোট্ট দুইটা বালক ইমান অনেক বড় তফাৎ রয়েছে। যদি আমার আপনার ইমান যদি তাদের মতো বানাইতে চাই, তাহলে আমার আপনার ইমানের ভেতরে বলেন তো আপনারা, আমার আপনার ইমানের ভেতরে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার হুকুম পালন করে বাড়ানোর দরকার আছে না নাই? এই যে ইমান, এই ইমান যদি আমি আপনি পরিপূর্ণ করতে চাই, ইমানটাকে যদি ধরে রাখতে চাই, তাহলে সামনে আমাদের ইমানের অনেক বড় একটা পরীক্ষা আসতেছে। কারণ এই পরীক্ষায় 5 ওয়াক্ত নামাজ পড়তেছে ঠিক, মক্কা মদিনায় গিয়ে হজ করে আসছে, কিন্তু সামনে এই খেলার ভিতরে তার ইমান কিন্তু অনেকটাই দুর্বল হয়ে যায়। এজন্য আমরা চাই আমাদের ইমানকে পরিপূর্ণ করে এই বাংলার জমিনে আমরা সংসদের ভেতরে আমরা কোরআনের শাসন চাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা অতীতে অনেক কিছুই দেখেছি, 50-51 বছর আমরা দেখেছি দুনিয়ার মধ্যে মানুষের ভেতরে, ব্যক্তির ভেতরে, সমাজের ভেতরে আমরা এখন পর্যন্ত কোন শান্তি দেখতে পাইলাম না। আমরা এখন চাইতেছি যারা এই ক্ষমতার চেয়ারে বসবেন যেন তাদের উসিলা বানাইয়া আল্লাহ তাআলা যেন আমাদের সকলের ভেতরে শান্তি এনে দেন। কথা বলেন ঠিক কিনা? দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, একে একে শেষ করেছে সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। স্বাধীনতার বয়স পেরিয়ে 51তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? নেতারা সবই পাইছে, আমরা কি পাইছি? নেতারা গাড়ি পাইছে, বাড়ি পাইছে। যে শ্রমিক, যে কৃষক ভোটটা দিয়ে আপনাকে মেম্বার বানাইছে, চেয়ারম্যান বানাইছে, এমপি বানাইছে, সংসদে যান, এই শ্রমিকের জন্য আপনি কি করেছেন? আপনি কোনো কিছুই পারেন নাই। আপনি গাড়ি করেছেন, বাড়ি করেছেন, নেতা যারা হয়েছে তারা সব কিছুই পেয়েছে, শ্রমিকের জন্য কোনো কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার বয়স পেরিয়ে 51তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা ভালো কি পেলাম? শান্তি লাগি কান্দা মরি, শান্তি কোনো নাহিলে। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আর কতকাল এমনি করে মোদের জীবন করবো শেষ, আর কতকাল এমনি করে মোদের জীবন করবো শেষ। নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। মুসলমান ভাইরা আমার, এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমরা যদি একটু খেয়াল করে শুনি কিংবা মনোযোগ দিয়ে শুনি, অনেকেই অন্যদিকে মনস্ক আছে, আমরা একটু মনোযোগ দিয়ে শুনি যে কথাগুলো হচ্ছে, এই কথাগুলো আমরা একটু যদি শুনি তাহলে আমাদের আমল করা অনেকটাই সহজ হয়ে যাবে। যে কথা বলতেছিলাম, যাদের হাতে যায় ক্ষমতা, দেশটা যে না বাপের বিটা, দিন শেষে যে শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে
শেষে যে শুরু করে বিদেশিদের পাচাটা, বিদেশিদের কথা মতো চালায় সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গলায় গেল আমার সোনার বাংলাদেশ। সোনার বাংলা নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন। শান্তির বলি শুনতে শুনতে আমরা বড় পেরেশান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার কথা বলা শেষ। যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে যে কোরআন দিয়েছেন, যে হুকুম দিয়েছেন, সেই হুকুম অনুযায়ী, সেই কোরআন অনুযায়ী যদি আমি আপনি জীবনটাকে পরিচালনা করতে পারি, আল্লাহ তাআলা বলেন যে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা বান্দা এবং বান্দিকে মুত্তাকি বান্দাদের অন্তর্ভুক্ত করে দেব। সুবহানাল্লাহ। আমরা কারা কারা রাজি আছি মুত্তাকি বান্দা হতে চাই? দুইটা হাত আমার আল্লাহ তাআলাকে দেখা দেই। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। প্রতি প্রাণে রাখো আওয়াজ। খোদাদ্রোহী সব পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ। নারায়ে তাকবীর। আমাদের দ্বিতীয় মেহমান চলে এসেছে। তাকবীর একটু ভালো করে হলে আমাদের দ্বিতীয় মেহমানের আলোচনাটা আরো সুন্দর হবে। সবাই নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলামের এই জন্য দেশে হয়েছে জন্ম, ইসলামের এই বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের এই বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের এই যে বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না। যাও হিন্দু